প্রথমবার যখন মায়া তার ভবিষ্যৎ শাশুড়ি শান্তি দেবীর সঙ্গে দেখা করতে গেল তখন শান্তি দেবী তাকে দেখে খুব খুশি হয়ে গেলেন। তিনি মায়াকে একের পর এক শত শত বিলিয়ন টাকার লাক্সারি গিফট আর ভারী জুয়েলারি পরিয়ে দিলেন। কিন্তু মায়া খুব সিম্পল মেয়ে, এত দামি গহনা দেখে তার অস্বস্তি লাগলো। সে হাসি মুখে সব খুলে বলল, আমাকে সাধারণ জিনিসেই বেশি মানায়। এই কথা শুনে শান্তি দেবী আরো বেশি মুগ্ধ হলেন। তিনি তার বাটলারকে বললেন, মায়াকে ব্যাংকওয়েতে নিয়ে যাও। ব্যাংকওয়েতে ঢুকতেই মায়া দেখলো কোম্পানির সিইও অরুণ সেখানে উপস্থিত। মায়া লজ্জায় দ্রুত তার বন্ধু রিয়ার পেছনে লুকিয়ে পড়লো। ঠিক তখনই এক লাল পোশাক পরা মহিলা সোনিয়া এসে তরুণের কাছে বসে পড়লো। অরুণ সেই দৃশ্য দেখে বিরক্ত হয়ে তার স্টাফদের ডেকে বলল, ওকে এখান থেকে সরিয়ে দাও, আমি লাল রং একদম পছন্দ করি না। একথা শুনে সোনিয়া হিংসায় মায়ার দিকে ইশারা করে বলল, ও তো লাল পরে এসেছে, ওকেও বের করে দেওয়া উচিত। একথা শুনে মায়া খুব নার্ভাস হয়ে পড়লো। রিয়া তার সামনে দাঁড়িয়ে তাকে রক্ষা করার চেষ্টা করলো, কিন্তু অরুণ কঠিন গলায় বলল, যে যার আসনে ফিরে যাও। মায়া সাহস করে পেছনে তাকাতেও পারলো না। অনেকে খুশি হয়ে তার মজা উড়াতে লাগলো। ঠিক তখনই সবাই অবাক হয়ে দেখলো অরুণ নিজে এসে মায়ার হাত আলতো করে ধরে বলল, আজ তোমাকে দারুণ লাগছে। মায়া লজ্জায় চুপ হয়ে গেল, কিন্তু তার মনটা ভেতরে ভেতরে খুশিতে ভরে উঠলো। মায়া সোফায় গিয়ে বসতেই হঠাৎ সোনিয়া 10 মিলিয়ন টাকার এক বিরল অ্যান্টিক জিনিস ইচ্ছে করে ভেঙে ফেললো এবং সাথে সাথে মায়ের দিকে আঙ্গুল তুলে অভিযোগ করতে লাগলো, এটা ও ভেঙেছে। সরাসরি অরুণের কাছে গিয়ে সে মায়ের বিরুদ্ধে কান ঘষা করতে লাগলো। কিন্তু অরুণ রাগে ফেটে পড়ে তার স্টাফদের বলল, এখানে থাকা বিলিয়ন টাকার সব কালেক্ট বল ধ্বংস করে দাও। সবাই হতবাক। অরুণ ঘোষণা করলো, যে ক্ষতি হয়েছে সেটা সোনিয়াই করেছে, সোনিয়াকেই ক্ষতিপূরণ দিতে হবে। সোনিয়া প্রতিবাদ করার চেষ্টা করতেই অরুণ গেস্টদের উদ্দেশ্যে বলল, কে দেখেছে যে ভাঙচুর সোনিয়াই করেছে। কেউই অরুণের বিরুদ্ধে কিছু বলার সাহস পেল না। সোনিয়া ভয়ে কাঁপতে লাগলো। ঠিক তখনই সোনিয়ার বাবা মিস্টার খুলনা দৌড়ে এসে মেয়েকে রক্ষা করতে চাইলেন, কিন্তু যখন তিনি জানলেন যে যাকে অপমান করার চেষ্টা হয়েছিল তিনি অরুণ, সারা ব্যবসা দুনিয়ার ক্ষমতাবান সিইও, তখন তিনি শতম্বিত হয়ে গেলেন। তিনি রাগে সোনিয়াকে তিরস্কার করলেন এবং বললেন, মায়ের কাছে ক্ষমা চাও। সোনিয়া বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে মায়ের কাছে ক্ষমা চাইলো। তার বাবা তাকে টেনে নিয়ে গেলেন। অবশেষে অরুণ মায়ের দিকে মমতা নিয়ে তাকালো। সে এগিয়ে এসে মায়ের গালটা হালকা করে টোকা দিল। একটা খেলার ছলে ভরা মমতা স্পর্শ। মায়ের বুকের ভেতর উষ্ণতা ছড়িয়ে পড়লো। মনে হলো অরুণ যেন তাকে ভাষাহীন কোনো প্রতিশ্রুতি দিয়ে গেল।